গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবটাই দিবে। আল্লাহ সৃষ্টি করছে। যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাঁজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর ক্ষমতা। এখান থেকে একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে। এটা আর শয়তান আদুল ইসলাম, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতেই পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা সুখের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে